যদি পুলিশকে মারতে যান, পুলিশকে মারেন, থানা জ্বালিয়ে দেন, আপনাকে কে প্রোটেক্ট করবে? যারা বুঝতে পারছেন না যে এখন আমরা কি নাজুক পরিস্থিতিতে আছি, আপনাকে ভূ রাজনীতি বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমরা যে রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, সেখানকার হেল্পের জন্য আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ওনার ফ্যামিলি ওখানে আছেন। কিছু কিছু জায়গায় মাইনরিটির বাড়ি, মাইনরিটির মন্দির টন্দিরে এবং আগুন লাগানো হচ্ছে। পুলিশের মনোবল একদম মাটির নিচে চলে গেছে। স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা, নির্বাচন বিশ্লেষক এবং SIPG সিনিয়র রিসার্চ ফেলো। স্যার, অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, যেমনটি বলছিলাম যে পুরো জাতি এখন স্বপ্নে বিভোর, এক নতুন বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন। আপনার স্বপ্ন প্রত্যাশার কথা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দেশ টিভি যারা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে আমার শুভেচ্ছা। প্রথমত যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি এটাকে স্বপ্ন পূরণের কথা বলছি না। আমি এখানে এটাকে বলতে যাচ্ছি যে রক্তের বিনিময়ে যে অর্জনটা করেছে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, সেই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার একটা স্বপ্ন। সে স্বপ্নে অংশীদার সবাইকে হতে হবে। ওরা বলেছে রাষ্ট্র রিপেয়ার, রাষ্ট্র সংস্কার। আমাদের রাষ্ট্রটি ঘুণে ধরেছে, এমন ঘুণে ধরেছে যে কোনখান দিয়ে পড়ে যাচ্ছে, কোনখান দিয়ে পড়ে যাচ্ছে না, সেই বিস্তারিত আমি প্রথমে আসছি একটু পরে। প্রথমেই আমি আপনার দর্শকদের অ্যাপিল করব যে যারা বুঝতে পারছেন না যে এখন আমরা কি নাজুক পরিস্থিতিতে আছি, আপনাকে ভূ রাজনীতি বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমরা যে রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, সেখানকার হেল্পের জন্য আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ওনার ফ্যামিলি ওখানে আছেন। এবং সেখান থেকে যে সমস্ত বার্তা আমি পাচ্ছি সেটা খুবই হোস্টাইল। এবং এই কিছু কিছু জায়গায় মাইনরিটির বাড়ি, মাইনরিটির মন্দির টন্দিরে এবং আগুন লাগানো হচ্ছে। কারা লাগাচ্ছে আমি জানি না। আমাদের সেনাবাহিনী চিফ অফ আর্মি স্টাফকে আমি একদিন বলেছি, উনি অ্যাকশন নিচ্ছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শুধু সামরিক বাহিনী দিয়ে হয় না। সামরিক বাহিনী অত কম, পুলিশ নেই। পুলিশের মনোবল একদম মাটির নিচে চলে গেছে। অবভিয়াসলি একটা যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ডেফিনেটলি ছিল, এবং সব পুলিশ সেই নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাও আমি মনে করি না। আমি মনে করি এই সময়ে রিয়েলাইজ করতে হবে যে পুলিশ যারা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তারা পাবে, সেটা তো বিচার হবে, সেটা সেনা প্রধানও বলেছেন এবং সেই বিচারের প্রক্রিয়াও চলছে। আমি শুধু বলবো যে আপনারা যদি, জনগণ যদি পুলিশকে মারতে যান, পুলিশকে মারেন, থানা জ্বালিয়ে দেন, আপনাকে কে প্রোটেক্ট করবে? প্রোটেক্টটা আপনাকে কে করবে? পুলিশ অন্যায় করেছে আমিও জানি, আমিও পুলিশের বিরুদ্ধে কথা বলেছি। এইভাবে গুলি করে পাখির মতো মানুষ মারে না। তারপরেও সেটা বিচার করার দায়িত্ব সাধারণ জনগণের নয়। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে যে সরকারটি আগামীকাল গঠিত হতে যাচ্ছে বলে জানি, সেখানে ডেফিনেটলি এমন লোক হবে যারা এই বিচারটি করবে। পুলিশের আইজি নতুন আসছেন, ডিএমপি কমিশনার নতুন আসছেন। আমি তাদেরকে প্রথমে তো ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদের একটা অত্যন্ত সাহসী রোল এখন নিতে হবে। এখন অত্যন্ত সাহসী রোল নিয়ে আপনাকে পুলিশের প্রত্যেকটি সদস্যের সাথে আপনাকে কথা বলতে হবে, তাদের মনোবল বাড়াতে হবে। আমি জনগণকেও আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে অনুরোধ করছি যারা কোটা আন্দোলন নিয়ে সামনে এসছে, আমি সেই ইয়াং নেতাদেরকেও অনুরোধ করছি আপনারা এই কর্মকাণ্ডতে বিরত থাকেন। আমি আসার সময় একটা ভিডিও দেখলাম আমাদের এই ঢাকা শহরে, একজন হয়তো পুলিশ সদস্য কেউ চিনে ফেলেছে, উনি সিভিল ড্রেসে ওদের বাইরে যাচ্ছেন, তাকে পিটানো হয়েছে। আমি জানি না উনি মারা গেছেন কিনা। আমি অত্যন্ত দুঃখিত যদি এটা হয়ে থাকে। আমরা দেশে যদি এই ধরনের অরাজকতার পরিস্থিতি করি, অনেকে বসে আছে একটা বাহানার জন্য,
যে আপনার এখানে অরাজকতার কারণে আমার এখানে স্থিতিশীলতা, আমার এখানে সিকিউরিটির বিঘ্ন হচ্ছে।